আসসালামু আলাইকুম। দেখছেন সাইফুর 360। আজকের বিষয় কারিনা কাইসার। কে কারিনা কাইসার? বাংলাদেশের একজন সাবেক ফুটবল তারকা কায়সার হামিদের মেয়ে কারিনা কাইসার 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের তখনকার যে সরকার ছিলেন শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পিছনে যাদের অবদান ছিল বা যারা সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়েছেন বা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের ভিতরে একজন কারিনা কাইসার। এখন আসি মূল বিষয়। আমি আমার ভিডিও হেডলাইনে লিখছি দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা লেখার মূল কারণ হলো এই কারিনা কাইসার হঠাৎ লিভারজনিত সমস্যার কারণে ঢাকা এবার কেয়ারে হসপিটালে ভর্তি করা হয়। ওখান থেকে ট্রান্সফার করা হয় চেন্নাইতে। চেন্নাই, ইন্ডিয়া, চেন্নাই। যাই হোক, এমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। এখন এই কারিনা কাইসার আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পিছনে বা আওয়ামী লীগ সরকার পতন হওয়ার আগে পরে বা আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে দীর্ঘ 1.5 বছর তাদের প্রধান হাতিয়ার ছিল দিল্লি না ঢাকা। তাদের প্রধান স্লোগান ছিল দিল্লি না ঢাকা। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো আন্দোলনে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরে মানে কয়েকশো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের প্রধান স্লোগান ছিল দিল্লি না ঢাকা। তাহলে আমি কারিনা কাইসার আজকে অসুস্থ হয়েছেন, আপনাকে যাওয়া লাগতেছে ইন্ডিয়ায়, চেন্নাইতে। তাহলে আপনি দিল্লি না ঢাকা কেন স্লোগান দিচ্ছেন বা দিল্লি ঢাকা স্লোগান কেন আমরা দেই? দিন শেষে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের কাছে যাওয়া লাগতেছে। তাহলে আমি এই ইন্ডিয়ার দিল্লি না ঢাকা স্লোগান কী কারণে দেই, কী জন্য দেই? যে কোনো সুযোগ সুবিধা তারা আমাদেরকে দিচ্ছে। এই সরকার যখন এই তারেক সাহেব যখন এই সমস্যা পড়লো, আমাদের বর্তমানের সরকার তারেক জিয়া, তেলের একটা সংকট ছিল, তারা আমাদের পাশে ছিল। তা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে কী লাভ? এই দিল্লি না ঢাকা স্লোগান দিয়া আমাদের এবছর সবচেয়ে যে বড় একটা ক্ষতি হয়েছে সেটা হলো টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা থাকতে পারি নাই। টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা খেলতে পারি নাই। এই দিল্লি না ঢাকা স্লোগান দিতে যাইয়া কূটনৈতিক অবস্থা যে এতটা বাজে করে ফেলছে এই আগের এই সরকার, ইউনূস সরকার, সেটা আসলে আমরা সবাই দেখছি। যাই হোক, এবার আসি সেকেন্ড পয়েন্ট হলো কারিনার মৃত্যু সংবাদ। কারিনা তো চেন্নাইতে ভর্তি হওয়ার পরে ওখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। লিভারজনিত সমস্যার কারণে উনি চেন্নাইতে গেছিলো, ওখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আল্লাহ পাক তাকে জান্নাত দান করুক, মহান আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দেব। এই মৃত্যু ইস্যুতে বাংলাদেশের দুইটা গ্রুপ হয়। একটা গ্রুপ তার মৃত্যু নিয়ে আলহামদুলিল্লাহ বলে, আরেকটা গ্রুপ শোক প্রকাশ করে। আলহামদুলিল্লাহ যারা বলে তারা অবশ্যই কিছু না কিছু কারণ আছে। কারণ শেখ হাসিনা পতনের এরা ছিল সামনের কাতারে, সম্মুখ সারিতে। তা এরা এক এক করে, যেমন হাদি ভাই, এই কারিনা, তার আগে কিছুদিন একটা মেয়ে, এক বৃদ্ধ বয়স্ক পুরুষ না মহিলা, এভাবে তিনি কাকে জানি থাপড় দিয়েছিলে, সেই মেয়েটা কিছুদিন আগে আত্মহত্যা করলো। তাই যারা এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তারা কোনো না কোনো অন্যায়ের সাথে জড়িত, কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত। তার কারণে মানুষ আলহামদুলিল্লাহ বলে। আর যারা শোক প্রকাশ করে তারা অবশ্যই তাদের পক্ষের লোক, তারা একসাথে আন্দোলন করছে। বা ইউনূস সাহেব ক্ষমতায় ছিল দীর্ঘদিন, প্রধান উপদেষ্টা ছিল, তাদের পক্ষের লোক, তারাই শোক প্রকাশ করে। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা সাধারণ মানুষও কিছু আলহামদুলিল্লাহ বলে। কারণ তারা যে অপকর্ম করছে, তারা যে শেখ হাসিনা সরাইছে, তাতে বাংলাদেশ ভালো নাই। দিন শেষে বাংলাদেশের অনেক 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 ক্ষতি হয়েছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে এখন। যাই হোক, এ বিষয়ে পরে কথা বলবো। ইউনূস সাহেবের নিয়ে অনেক কথা বলার আছে, বাট পরে বলবো, এ বিষয়ে এখন না। আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।